আমল নামা নিজ নিজ হাতে থামিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক, রিড ইউর বুক বিকজ ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আজকে তুমি তোমার বইখানা পড়ো, তোমার বইখানা পড়ে দেওয়ার জন্য তুমিই শুধুমাত্র যথেষ্ট আছো। তাহলে একটা বিন্দু মাত্র আমল ছাড়া যাবে না। বেদ কি বলছে দেখেন, বেদ আবার একই কথা বলছে, কোরআনের ভাষা যেমন ঠিক বেদটাও একই কথা বলছে। বেদ বলছে কি আয়ে তথামাং তাংস তথৈব ভজাম্যহম মম বর্তমানো বর্তন্তে মানুষে। বেদ বলছে একটা মানুষ দুনিয়া থাকাকালীন ছোট্ট থেকে ছোট্ট যদি আমল করে, যদি একটা ভালো কাজ করে, সেটাকেও সেদিন জাজমেন্টে যেদিন আখেরি দিন হবে, একেবারে বিনাশনাং শক্তিভূতে সনাতনী যেদিন হবে কি বেদ আবার বলছে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণশ্বরে গুণময়ে নারায়ণে নমোস্তুতে। যেদিন এমন একটা দিন আসবে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী, বেদ বলছে এই যে আকাশ, এই যে জমিন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে তারা, এই যত জিনিস আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, এই সবগুলো জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন আর বিনাশানাং শক্তিভূতে সনাতনী। আর সেদিন আল্লাহ শক্তি প্রয়োগ করবেন আর আল্লাহ পাক তার শক্তি তাকাত দেখিয়ে তাকাত দিয়ে সব কিছু একটার পর একটা ভেঙে চুরমাচার করে দিবে। তো ওদিন সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের সব আমলগুলো ধরবেন। মানুষ যাই করুক না কেন, ছোট্ট বিন্দু মাত্র আমল করলেও সেটাকেও কিয়ামতের দিন দেখা হবে। আর যদি অল্প ভালো কাজ করেন সেটাকেও আল্লাহ পাক দেখিয়ে দেবেন, কোনো রকমের কোনো ছাড় পাওয়া যাবে না। এই জন্যে বলছে কি ভাই একটা যে জিকির দিয়েছিলাম, মানুষ ভাই যতই ক্রিম লাগান আর যতই ফেয়ার লাভলি লাগান, যতই বড় ক্লাস লাগান, হ্যাঁ যত রকমের ভুল সাপ করেন না কেন, যতই আপনি চুল কাটিং করেন না কেন, হচ্ছে জিসমের সৌন্দর্য, তাই না? এগুলো শুধুমাত্র শরীরের সৌন্দর্য। কিন্তু এই শরীর তো সারা জীবন থাকবে না, শরীর কিন্তু সব সময় থাকবে না আপনার। খবরে রাখার সাথে সাথেই দেখতে পাবেন খানিক পরে একটু পরে যখন দেখতে পাবেন 10 দিন 15 দিন 20 দিন পর ওই লাশটা আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? ওই লাশ একেবারে ধুলি সব হয়ে যাবে, লাশ আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক এই কথাটাই বেদের ভাষায় খুব সুন্দর করে বলছে কি না যাইতে মেরিয়াতে বা কদাচিৎ। কিন্তু এই যে মধ্যে যে একটা আত্মা আছে, রূহ আছে, রূহ, এর মধ্যে যে একটা লাইফ আছে, জীবন আছে, এর মধ্যে একটা আত্মা আছে, রূহ আছে। এই রূহ কিন্তু মরে না। এই রূহের খাবারই হচ্ছে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম। আজকে এই জায়গায় একটা হিফজের মাদ্রাসা, আপনার বাচ্চাকে এই জায়গায় কোরআন পড়তে দিয়েছেন, বাচ্চা কোরআন পড়বে আর কোরআন পড়ে দেওয়ার পর ওর কলবটা, ওর দিলটা, ওর অন্তরটা, ওর রূহটাতে খুব সুন্দর খাওয়া হবে, খাওয়া কোরআনে কারীম পড়বে। তাই তো বেদ বলছে কি শ্রীমদ্ ভগবত গীতায় বেদ খুব সুন্দর করে বলছে না যাইতে মেরিয়াতে বা কদাচিৎ নায়ং বুদ্ধ ভবিতাবানাময়ং অজনিত্য শাশ্বত হয়ং পুরানো না হন্নতে হন্যমানে শরীরে। বেদ খুব সুন্দর করে বলছে একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর লোকটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পর সাথে সাথে দেখবে কিছুদিন পর ওই লোকটার লাশ আর খুঁজে পাওয়া যাবে না। আস্তে 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 ওর জিসিম, ওর শরীর, হাত পা, নখ চুল সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু না হান্নতি হান্যমানে শরীরে, কিন্তু শরীর বিনষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু কোনোদিন বিনষ্ট হয় না। শরীরটা তার শেষ হয়ে গেলেও, শরীরটা তার মাটিতে খেয়ে পুরো শেষ হয়ে গেল, আত্মার রূহ যেটা আছে এই কিন্তু শেষ হবে না। এই রূহ আপনার থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। সুতরাং জিকির আজকার করতে হবে কি এক আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। ভণ্ডামো জিকির করে লাভ নাই। পৃথিবীতে অনেক জিকির আছে, দেখেন নাই আপনারা? পৃথিবীতে অনেক জিকির আছে। কেউ তো আবার মাশাআল্লাহ দিয়ে শুরু করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, তারপর আবার হুই হা, বসেন বসেন, উঠেন বসেন, এইভাবে খাজা বাবা, অনেক রকমের জিকির আজকার করে না? আপনারা মোবাইলে দেখেন না, জিকির করতে করতে কে নাকি লাফিয়ে বক্তার উপরে চড়ে গেল, বক্তার উপরে চড়তে চড়তে স্ত্রীর উপর চলে গেল। এর নাম জিকির না। এই হু হা এগুলো কোনো রকমের কোনো জিকির না। আর বলে কি জীবন মহরণ নাও বাসাইলাম বাবা তোর নামে,
তোমার পানে। বলে কি জীবন মরণ সব কিছু বাবা তোর নামেই বাসাইলাম, আল্লাহর জন্য না ভাই। জীবনটা কার জন্যে বলেন না? জীবনটা শুধুমাত্র আল্লাহর জন্যে, মরণ তাও আল্লাহর জন্যে। কিন্তু এই জায়গা ভণ্ড বাবা বলছে কি জীবন মरण नाउ बाशाइराम। बाबा खाजा बाबा तेरे नाम के लिए मैंने किसी के लिए जीवन को नहीं गढ़ा है, बल्कि सिर्फ जीवन और लाइफ को ये गढ़ा है विशेष करके ये बाबा के लिए, खाजा बाबार জন্য, আর তাছাড়া আর কারো জন্যই নয়। কিন্তু এই রকমের জিকির করে এরা অনেক ভণ্ড, এরা ভণ্ডামির শেষ। ইসলামটাকে এরা তছনছ করে দিয়েছে, ইসলামটাকে এরা শেষ করে দিয়েছে। তাই তো কবি খুব সুন্দর করে বলছেন কি, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধার ধারে না, নামাজের ওই ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার নাঙ্গা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। আমার মাইরা সেদিন কিয়ামতের দিনে এই তো যারা অন্য বাবার নামে যারা জিকির করে, যারা খাজা বাবার জন্য শুধুমাত্র জিকির আজকার করে, আল্লাহ ছাড়া যারা জিকির আজকার করে না, যেদিন কিয়ামতের দিনে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর ফেরেশতারা কি বলবে, বল বান্দা বল মান রব্বুকা, তোমার রব কে? সেদিন ও বেটাকে বলতে বলিও আমার রব আমার খাজা বাবা। তাই বলবে নাকি আমার রব